সম্মানিতা মা বোনেরা, আপনারা এতেকাফ করতে পারবেন কিনা, এরকম একটি প্রশ্ন বারবার আমাদেরকে করা হচ্ছে যে মহিলারা এতেকাফ করতে পারবে কিনা, আর যদি করতে পারে তাহলে তারা কোথায় অবস্থান করবে, কিভাবে থাকবে, আর এতেকাফে কোন কোন কাজ নিষিদ্ধ, কোন কোন কাজ করা যাবে এবং করা যাবে না, এরপরে কোন জায়গায় থাকলে ভালো হয়, এরকম বিষয়গুলি নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আমার সর্বপ্রথম কথা হচ্ছে ইতিকাফ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন বলেন যে তোমরা ইতিকাফ থাকা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। তোমরা মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না। তার মানে বোঝা গেল যে ইতিকাফ করতে হবে। এখন পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, কিন্তু মহিলারা ইতিকাফ করবে কোথায়, মসজিদে না বাড়িতে? এক কথায় উত্তর হলো, মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাহলে তারা বাড়িতে অবস্থান করবে। বাড়ির একটি নির্দিষ্ট জায়গা, যে জায়গা তারা বেছে নিয়ে ওই জায়গায় একটা কাপড় বা কোনো কিছু দিয়ে চতুর্দিকে একটু ঘেরাও করে সে জায়গাতে সে অবস্থান করবে। আর ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করা, নিজেকে বন্দি করে রাখা। এজন্য ইতিকাফ থাকা অবস্থায় কিছু কিছু কাজ করা যাবে না। যেমন ইতিকাফ থাকা অবস্থায় দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি কোনো কাজকর্ম এগুলি করা যাবে না। ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হওয়া যাবে না, আবার মহিলারা স্বামীর সাথে মিলিত হতে পারবেন না। ইতিকাফ থাকা অবস্থায় মুখ দ্বারা কোনো ফাহাইশা অর্থাৎ খারাপ কোনো বাক্য উচ্চারণ করা যাবে না। এরপরে ইতিকাফ থাকা অবস্থায় দুনিয়ার কোনো কাজকর্ম, দুনিয়ার কোনো জিনিসকে চিন্তা ভাবনা করা যাবে না। সব সময় আল্লাহমুখী হতে হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হতে হবে, আল্লাহর দিকে আমাদের জীবনটাকে, আমাদের শরীরটাকে সুফে দিতে হবে। এই নাম হচ্ছে ইতিকাফ। আপনাকে মনে করতে হবে এখন আমি এই মুহূর্তে আল্লাহর মেহমান হয়ে, আমি আল্লাহর মেহমানখানায় এসেছি, আল্লাহর কথা ছাড়া আমি দুনিয়ার কোনো কথার সাথে আমার কথার এখন মিল হবে না, বা আমি কথা বলতে পারবো না। এই ধরনের নিয়ত নিয়ে আমাদেরকে মসজিদে বা বাড়িতে অবস্থান করতে হবে। এখন প্রশ্ন হলো যে ইতিকাফ থাকলে লাভ কি, ইতিকাফের ফজিলতটা কি? এবার শোনেন। ইতিকাফের ফজিলত হলো, আমার নবী যে বলেন, কেউ যদি মসজিদে অথবা বাড়িতে হোক, পুরুষরা মসজিদে করবে, মহিলারা বাড়িতে করবে, ইতিকাফের নিয়ত নিয়ে ইতিকাফকারী যদি ইতিকাফকারী হয়ে যায়, যদি অবস্থান করে, তাহলে রব্বুল আলামিন তার কাছ থেকে 3 খন্দক জাহান্নামকে সরিয়ে দিবেন। 3 খন্দক কত দূর হবে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 খন্দক সমান কত দূর? আমার নবীজি বললেন, 1 খন্দক সমান হচ্ছে দুনিয়া থেকে আসমানের দূরত্ব যত দূর, তত দূর পর্যন্ত জাহান্নাম তার কাছ থেকে সরায় দিবে। তার মানে 3 খন্দক যেহেতু জাহান্নাম সরে যাবে, তাহলে বুঝতে হবে এরকম আসমান এবং দুনিয়ার দূরত্ব যত দূর হবে, এরকম 3 আসমানের দূরত্বের সমান জাহান্নাম তার কাছ থেকে সরে যাবে। এজন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ। আমার নবী যে আরো বলেন, কেউ যদি ইতিকাফ থাকে তাহলে সে যেন 2টি উমরা এবং 2টি কবুল হজের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমাদের মনে আসা যে আমরা মক্কা মদিনায় যাব, হজ করব, উমরা করব, কাবা ঘর জিয়ারত করব, নবীজির রওজায় গিয়ে সালাম দিব, এরকম নিয়ত আমাদের সকলের আছে, কিন্তু আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ, তবে আপনার টাকা না থাকলে কি হবে? আপনি মসজিদে অবস্থান করুন অথবা মহিলারা বাড়িতে অবস্থান করুন, তাহলে আপনারা উমরা এবং কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফকারীদের জন্য আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবাই রহমতের দোয়া করতে থাকে। ইতিকাফকারী যারা হয় এদেরকে বলা হয় মুতাকিফ। আর এই ব্যক্তিরা আল্লাহর মেহমান হয়ে যায়। এই ব্যক্তিদের সবচাইতে বেশি খুশির বিষয় হলো যে এই শেষের দশকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। কেউ যদি ইতিকাফ থাকে তাহলে এই কদর তার কাছ থেকে কখনো মিস হবে না।
লাইলাতুল কদর সে পেয়ে গেল। তো এই জন্য আমরা যদি লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইতিকাফে অবস্থান করতে হবে। আল্লাহর সান্নিধ্য পেতে গেলে অবশ্যই আমাদেরকে ইতিকাফে বসতে হবে। এজন্য মহিলা মা বোনেরা আপনারাও ইতিকাফ করতে পারবেন, তবে ইতিকাফ করা অবস্থায় দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না, বাড়তি কথাবার্তা বলা যাবে না। সব সময় জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়তে হবে।